হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে গীতা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমার রেসিপি পনির চাউমিন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন আর নিচে কমেন্টে আপনার মতামত জানাতে একেবারেই ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। পনির চাউমিন বানানোর জন্য প্রথমে আমি পনিরটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি। আমি সমস্ত কিছুর পরিমাণ স্ক্রিনে মেনশন করে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। পনিরগুলো আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন, তবে বেশি বড় রাখার দরকার নেই। আমি এখানে প্রায় 200 গ্রাম মতো পনির ব্যবহার করছি। 200 গ্রাম পনির দিয়ে কিন্তু প্রায় 2 প্লেট মতো চাউমিন আরামসে হয়ে যাবে। আপনারা আপনাদের পনির আর চাউমিনের পরিমাণ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি কিন্তু পনিরটাকে ম্যারিনেট করে তারপর পনিরটা ভাজা করব, তবে আপনারা চাইলে পনির ম্যারিনেট না করে ডাইরেক্ট তেলে দিয়ে হালকা ভাজা করে নিতে পারেন। পনির ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, একদম অল্প একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, হাফ টেবিল স্পুন সয়া সস, হাফ টেবিল স্পুন রেড চিলি সস। সমস্ত কিছু ভালো করে আমি একবার মাখিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে এখানে স্কিপ করতে পারেন, তবে একবার ডিমটা দিয়ে দেখবেন, আরও বেশি টেস্টি হবে। আর তারপর আমি এখানে বড় চামচের 2 চামচ এরকম কর্নফ্লাওয়ার অল্প অল্প করে অ্যাড করছি আর নাড়াচাড়া করে পনিরের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। একেবারে দিয়ে মাখাতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর মাখাবেন, তাহলেই কিন্তু বেশি ভালো হবে। কর্নফ্লাওয়ার আর পনিরটাকে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। নর্মাল রুম টেম্পারেচারে এটাকে ফ্রিজে রাখার দরকার নেই, আর এটাকে আপনারা ইনস্ট্যান্টও বানাতে পারেন। তারপর আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা গাজর, ছোটো ছোটো করে কেটে রাখা বিনস আর একদম ছোটো ছোটো করে কুচি করে কাটা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করবেন, আর চেষ্টা করবেন যে সবজি ব্যবহার করছেন সেটা একটু লম্বা লম্বা করে কাটার, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর তারপরে আমি এখানে ছোটো ছোটো করে কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুন আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর তারপর এখানে হাফ টমেটো এবং লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। সবজিগুলো বেশি ফ্রাই করার একদম দরকার নেই, 10 থেকে 15 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর তারপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটেছিলাম, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর একদম অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন। সবজিগুলো প্রায় 1 থেকে 2 মিনিট মতো হালকা ফ্রাই করে নিলাম। আর সেই একই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। রান্নাটা আপনারা যে কোনো অয়েল দিয়েই করতে পারেন। আর তারপর আমি এখানে পনিরগুলো একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম দিয়েছিলাম তাই জন্য পনিরগুলো কিন্তু এরকম লেগে লেগে যাবে, তবে চিন্তা করার কিছুই নেই, এটা ফ্রাই হয়ে যাওয়ার পর এরকম উল্টে দেওয়ার পর ঠিক হয়ে যাবে। আর যে দলা বেঁধে রয়েছে সেটাকে কিন্তু আমি ছাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এমনও রাখতে পারেন বা ছাড়িয়ে দিতে পারেন। দেখুন এখানে পনিরগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে সবজি অ্যাড করে দিয়েছি, যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম সেটা। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস আমি এখানে দিয়ে দিলাম। এই চাউমিনগুলো কিন্তু সেদ্ধ করতে আমি শুধু অল্প একটু তেল আর অল্প একটু লবণ ব্যবহার করেছিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। আমার মনে হচ্ছে লবণটা একটু কম রয়েছে, তাই জন্য আবারও 1 টেবিল স্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ বুঝে লবণটা ব্যবহার করবেন। আর তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন মতো সয়া সস। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা পনির এরকম একটু কেটে দেখাচ্ছি, কত সুন্দর বাইরেটা কোট হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর ওপর থেকে একটু ধনেপাতা এরকম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন।
গরম গরম সার্ভ করুন। আশা করছি ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি যদি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এতটুকুই। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।